উপদেষ্টারাই যেখানে বলছেন বিএনপি জামাত প্রশাসনকে ভাগাভাগি করে দখলে নিয়েছে, এমন পরিস্থিতিতে সরকার নিরপেক্ষ থেকে নির্বাচন করতে পারবে না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির এক অংশের চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। দুপুরে গুলশানে জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় প্রতিনিধি সভায় তিনি এমন মন্তব্য করেন। আনিসুল ইসলাম মাহমুদ বলেন, প্রধান উপদেষ্টার ফেব্রুয়ারিতে নির্বাচনের স্বপ্নই থেকে যাবে, বাস্তব হবে না। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস যতই বলুক ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, জনগণ তা বিশ্বাস করে না। জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার বলেন, জিএম কাদের জাতীয় পার্টির ক্ষমতা দখল গণতান্ত্রিক না, জোর করে রাতের অন্ধকারে ক্ষমতা নিয়েছেন, এজন্য মামলা করার কথা ভাবা হচ্ছে বলে জানান তিনি। জাতীয় পার্টির নির্বাহী চেয়ারম্যান মুজিবুল হক চুন্নু বলেন, নির্বাচন কমিশনের ওয়েবসাইটে আনিসুল ইসলাম মাহমুদ ও রুহুল আমিন হাওলাদারের কমিটি প্রকাশের পর দলীয় অফিস দখলে নেওয়া হবে। বর্তমান সরকার যদি একটি ফ্রি ফেয়ার এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন দিতে চায়, তাহলে অবশ্যই জাতীয় পার্টিকে সে নির্বাচন করার সুযোগ দিতে হবে। যে বিপর্যয় হয়েছে কাদের সবের হাতে গিয়ে দল সেটাকে পুনরুদ্ধার করতে হবে এবং এখানে যেসব নেতৃবৃন্দ বসা আছে তার সামাজিক মর্যাদা, রাজনৈতিক মর্যাদা এটা দেশের সকল মানুষ জানে। মানুষের কাছে যাওয়ার জন্য আমাদের কর্মীদেরকে তৈরি হতে হবে এবং ঐক্যবদ্ধ হতে হবে, যুব সংগঠন শক্তিশালী করতে হবে। তথ্য উপদেষ্টা 28 সেপ্টেম্বর গভর্নেন্সের উপর একটা সেমিনারে 5ই আগস্টের গণ অভ্যুত্থানের পর বিএনপি ও জামাত প্রশাসনকে নিজেদের মধ্যে ভাগাভাগি করে দিয়েছে। আপনারা বলেন নিরপেক্ষ সরকার, এর চেয়ে বড় প্রহসন আর কিছু হতে পারে না। এই ভাগাভাগি করা প্রশাসন নিয়ে আপনি একটি নিরপেক্ষ নির্বাচন দিবেন, এটা একটা ছোট্ট শিশু বিশ্বাস করবে।